ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে। এটা হচ্ছে মানে মানুষ বিপদে পড়লে বা কোনো ঝামেলায় পড়লে কি হয়, অনেকটা একটু ঘাবড়ে যায়, এটা হয় ওটা হয়। মজার জিনিস কি জানেন, ওদিন রাত্রেবেলা আমরা মানে স্বাভাবিক অবস্থায় যতটুকু না চিল করি তার থেকেও অনেক বেশি চিল করে ফেলছি। একদল তো স্বাভাবিক মালিক পক্ষের সাথে যোগাযোগ করছিল, কারণ তখন আমাদের কিছু করার ছিল না। আরেক পক্ষ আমরা প্ল্যান করছি যে যেহেতু ওরা ওটা ডিল করছে আমরা বোর কেন হবো, আমরা ফাটায় চিল করছি। সোহেল ভাই একটা ব্লুটুথ স্পিকার নিয়ে গেছিলো, ওটা খুঁজে বের করছি, সামহাও তাকে বলে গুতাগুতি করে বের করা হয়েছে। আর আমাদের সবার মোবাইলে কিছু না কিছু গান তো থাকেই, আমরা তো না ভবের দুনিয়ার লোকজন, আমাদের কাছে সব সময় কিছু না কিছু গান থাকবেই, এটা তো কোনো মানে নিষেধ নেই, সব সময় থাকে। পরে সোহেল ভাইয়ের মোবাইল এবং তার ব্লুটুথ স্পিকার দোনোটাই আমরা ফাটায় জব্দ করে ফেলছি, আর ধরে নিতে পারেন যে অপহরণ করছি তার কাছ থেকে। এরপর রাত্রে শুরু হয়ে গেছে আমাদের চিল। ওখানে আমরা যেহেতু খাওয়া আছে, সুন্দর একটা জায়গায় আছি, কোনো জায়গায় যাওয়ার কোনো প্যারা নেই, যেহেতু বোট তো নষ্ট, কিছু করার নেই। এক পক্ষ ধোঁয়ায় মালিক পক্ষের সাথে গল্প করছে, আরেক পক্ষ বসে বসে মাছ ধরতেছে। এই দুইটা পক্ষ খুবই ভদ্র, আর বাকি রয়ে গেছি আমরা, মানে যারা একটু সামান্য অভদ্র। তো শুরু করে দিলাম চিল করা। চলেন রাত্রেবেলা খুব ফাটাফাটি চিল করছি, ওই অংশ থেকে শুরু করি। তোমার ক্ষীণ হাসি কত আদরে ভালোবেসেছি, তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে। পথে যেতে হয় সে ভালোবাসার দুরু দুরু বুকটাকে ভেজায়, ছুঁয়ে দিলে মন আজও আজীবন হৃদয় সপেছি তোমায়, কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি। তাই না? Walking down the same road, different is you and me. Sky looks so beautiful, you're singing with somebody else. Walking down the same road, the difference is you and me no more. Sky looks so beautiful, you're singing with somebody else. ঘুমাইতেছে, সাতটা বাকি একটু শুরু আস্তে আস্তে। শিয়ালের বাচ্চা, শিয়ালের বাচ্চা তো সুন্দরবন দেখিনি, গাঁজা খেতে কারে বাঘের বাচ্চা, ও ঠিক আছে। তো সে বাঘের বাচ্চাটা কিনা
এতটুকু বুঝছেন, এতটুকু থাকলে সেটা হলো রংটা হলো ওই সাদা একটু থাকে শিয়ালে রং কয় যায় মানে পুরো ঢোকাটা থাকে না, ঢোকাটা থাকে না, কিছুই নাই। তারপরে মুখটা কিন্তু ওই কুকুরের মতো লম্বা, হ্যাঁ মানে অল্প। তারপরে আমি বললাম তাই কুকুরের মতো লম্বা প্রথম দেখতেছি, এরকম লাগে কয় ওটা আস্তে আস্তে বড় হয়ে গেলে ওই কায়দা হয়ে যাবে। তারপরে দেখার পরে এখন আমাদের যিনি দায়িত্ব আছে কাছে যে কাজী চলো ক্যামেরাটা নিয়ে আসি গে, ওই শমশের সাহেব চলেন। হ্যাঁ, তারপরে ক্যামেরা আনতে গেছে, ক্যামেরা আনতে গেলে যে একবার আসলো, তারপরে আর দেখলাম না। এভাবে চলে যাওয়ার পরে জানুয়ারি মাসের 16 তারিখে আমার ওই মিজান ভাই এরকম অফিসে যে কাছিকাটা একটা 2 তলা বিল্ডিং, তো আমি ঘুমাই রয়েছি 11টা পর্যন্ত। ওডে অফিসে আসতেছে, পুয়ারি ফারে উঠতেছে, আবার এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এইভাবে উঠতে সেই সময় আমি ঘুমাতে উঠছি। কয় কাজী ভাই ওই দেন ওই শিয়ালের বাচ্চা না কিসির বাচ্চা এই 1 ঘন্টা ধরে ঘুরতেছে। তোমার গোড়া ফার্ম করে বাঘের বাচ্চা, ওর মা আশেপাশে আছে, আমাকে ওই জাল ঘিরা দিয়ে আছে। তারপরে এখন আমি করলাম কি আবার এই বুড়ো বয়সে একটু ওর সাথে ইয়ার্কি মারতে গেলাম, লাঠি একখান নিয়ে আস্তে 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 দৌড়ে যাচ্ছে। ও দেহে আমার আসতে আর পিছনে সরে গেল, পিছনে সরে যায় আস্তে এরকম চুপ করে বসে রয়েছে। তারপরে ওই কাশি কেনা তো আবার ইন্ডিয়া যায় ওই কার্গো গুলো, তারপরে ওই যে নোংরটা ফেলাইছে একটা শব্দ হয়েছে, ও ভিতরে চলে গেল। আর দেখতে এলাম এতটুকু। আমরা মনে করতাম যে বাঘের বাচ্চা অনেক বড়, এত বড় একটা প্রাণী, কিন্তু এত না, ছোট বিড়ালের বাচ্চা। তারপর মনে করেন ওই যে আপনারা দেখছেন না, ওই যে আমাকে কই খালিতে 3টে বাচ্চা ওই যে ধরে নিয়ে গেছিল। হ্যাঁ ভাই আটকায় না, যাইতে দেন। আমরা যে পরিমাণ মাছ এবার আরে এখনো ওই চিন্তা করেন না ভাই, এখনো অনেক ভাই দেন, নৌকার নিচে ঢুকলেও ভাই এই ভদ্রলোক সবাই মাছ ধরতেছে। আর দাদা আপনি কি মাছ বাঁধাইছেন? এই হচ্ছে না আগে পাক দেওয়া প্র্যাকটিস করতেছেন? তোরা মাছ এখন পর্যন্ত ধরা হয়েছে। এই যে ভদ্রলোকেরা সব মাছ ধরতেছে, কালেক্ট করতেছে, সব থেমে নাই। যারা মাছ ধরতেছে তারা কেউই থেমে নেই। এখান থেকে ধরা হচ্ছে সব মাছ। এটা আপনার হলো পোয়া মাছ। এগুলো কি কেনা? হ্যাঁ এগুলো কেন? আর এগুলো কোন মারা? সকালে মারিছি, আটটা আর পরে জিও করে আর ট্রেনে মাছ ধরে নিয়ে সকালে একেবারে যাবো। কি করবো, কাজ নেই, তাই একে তো মাথায় টেনশন। তারপরে গুলো না মেরে নিয়ে আসি। এটা খাই ভাবো আপনার অবশেষে আমাদের বোট চালু হয়েছে, আমাদেরকে আরেকটা ব্যাকআপ বোট পাঠানো হয়েছে। এখন বাঁচতেছে 4:45। আমরা এখন টিপ যাওয়ার চেষ্টা করতেছি। আমার সঙ্গে বুঝতে পারার কথা, কিন্তু এই বোটটা একটু স্লো। আর এই হচ্ছে সকল ব্যক্তিদের, তো সবাই আশা ভরসা নিয়ে আবার যাচ্ছে যতটুকু যাওয়া যায়। অবস্থা দেখেন, সামনে একটু এরকম বাক্স থাকতে পারে, শোনা হচ্ছে। অবশেষে আমরা পিকনিক ডিউরেশন চাইছি। ওটা এখন ভিড়ানোর চেষ্টা করা হচ্ছে এখানে। এই যে এখানে ভিড়াবে।
জায়গাটা। কালকে তো বোট নষ্ট যাওয়ার কারণে আসতে পারিনি, আজকে এসে পৌঁছাতে পারছি। আজকে আমরা মোটামুটি এসেছিলাম আমাদের স্কুল বোট। ওই যে আমাদের সাথে আমাদের যারা সাহায্য করছিল তারা এখানে এসে দ্বীপে আটকে গেছে এবং দোলটা এই ঝামেলাগুলো আমাদেরকে কালকে হেল্প করছিল। কপাল খারাপ, এই সময় আসলে পানির যে স্রোত বন্যা সব কিছু অনেক বেশি থাকে। আর এই যে একদম ছবি তোলা শুরু করে দিয়েছে। জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই যে ওইদিকে একদম হাঁটা শুরু করে দিয়েছে। আমরা এখানে দ্বীপটা ঘুরে করে দেখবো। জায়গাটা জোস হচ্ছে, যেই সিচুয়েশন হোক না কেন সেরকম এনজয় করা যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে মজার। গতবার যে মাছ এনতে ধরে লয়ে গেছি। গতবার এক জাল খাওয়া 6.5 কেজি মাছ লয়ে গেছি এনতে বেটা। এক জালে সব ভ্যারাইটিস। একটু সকালের ছেলে এখন এখানে এসে জেলে হয়ে গেছে। মাছ হচ্ছে এই যে মাছ, এত মাছ। ব্যাগ কো ব্যাগ। এই যে মাছ। এই বেটা ব্যাগ আরটা লস্তা। এখানে জাল ধরে নামছে, আমি ওদিকে যাচ্ছি। এই জাল দিয়ে মাছ ধরতেছে। এই জায়গাটা এত সুন্দর, যে সবাই একই কাজ করতেছে। বিশাল বড় গেছে। হ্যাঁ ব্যাগ নিয়ে আসেন, ওই ব্যাগ নিয়ে আসেন, ব্যাগ ওই ব্যাগ ঘুরতেই যাবে একটু দেরি করেন। আরে কেমনে মারেন, ওই পাশ থেকে না মারেন। এই একটা মার দাও, আরে ভাই দিয়ে তুলেন দাদা, কাছে চলে আসতেছে আরো। ক্লিয়ার আইতো না গোলাইবো দুইটা বাইটা টোটাল 4টা, এদিকে দুইটা, এদিকে হরিণ অনেক, তার মানে বাঘও অনেক আছে। যাক ভালো হইছে, এদিকে দেখছি আরেকটা। এবার বুড়া মেরে ধরি, চলো। এই যে দৌড়াইতেছে চলো সবাই যাই। ছোট বাচ্চা এটা, এটা দিয়ে বুড়ান দিয়ে আগে যাই। সূর্যটা ডুবতেছে, এখন একটা সূর্যাস্ত দেখতেছি আস্তে আস্তে করে। এখন এটা ডুবে যাবে, আমরা আস্তে আস্তে আগাচ্ছি পাড়ের দিকে। মেন বিচে যাই, আমরা বিচেই গেছি। ঘুরলাম, চলে যাচ্ছে আস্তে আস্তে সবাই বোটের দিকে। আমরা আগাতে ডুবে গেছে। This is called raw nature. Sam. হ্যাঁ, এটা কি পুটনিক দ্বীপ? এই, এটা কি পুটনিক দ্বীপ? এই দ্বীপটার নাম আছে পুটনিক দ্বীপ। ভিডিও একদম সুন্দর করে করো, তা করতে সবাই নিব।
মাছ ও রে Mr. Soil and Soil. নীলয় লন্ডনে নীলয় আরে হগল কাটতে খাইছো না বাইরে খাইছো না মুড়ি আছে একটা আস্তা ধরে কত শেয়ারিং এই পর্যন্ত 60 টাকা খাইছো কেডা